বৌমা, ও বৌমা, খাবার কি হয়েছে? জি মা, হয়েছে খাবার, বসেন, দিচ্ছি। কালকে তোমারে যে কথাগুলো বললাম, ওই কথাগুলো কি তোমার বাপরে বলছো? জি মা, বলছি। আব্বা বলছে 1 সপ্তাহ পরে আইবো আমাদের বাড়িতে। পাশের বাড়ির ভাবি কত রকমের ইফতারি দিয়ে গেছে, দেখছো? ওনার ছেলে শ্বশুর বাড়ির থেকে পাঠিয়েছে। আমারও কপাল, কই যে ছেলে বিয়ে দিলাম। তোমার বাপ কি রোজা শেষ হয়ে গেলে ইফতারি নিয়ে আইবো? ওনারে বইল যেন ভালো ভালো ইফতারি নিয়ে আসে, শুধু শুধু খেজুর মুড়ি এইগুলা নিয়ে যেন ড্যাং ড্যাং করতে করতে না আসে। আমাদের একটা সমাজ আছে, সব জায়গায় ইফতারি বিলাতন করতে হইবে। এখনো যে কেন আইছে না। জি মা, বলছি। আব্বা বলছে 1 সপ্তাহ পরে আইবো আমাদের বাড়িতে। কেমন আছো ভাবি? এতদিন পরে কি মনে কইরা? কোনো খোঁজ খবর নাই তো, মাঝে সাঝে তো আইতেও পারো। গ্রাম থেকে তরকারি পাঠিয়েছে, তোমার ভাই বললো এগুলো ভাবিদের দিয়ে আসতে। তা তোমরা কেমন আছো? তোমার বৌমা কই, দেখছি না যে। কই হবে, দেখো গিয়ে ঘরে বসে ফোন টিপতেছে। ওটা ছাড়া তো আর কোনো কাম কাজ নাই। সারাদিন 24 ঘন্টা খাই দেয় আর বাথরুমে যায়, কোনো কিচ্ছু করে না, শুধু ফোন টেপে আর ফোন টেপে। কি যে আমার এক জ্বালাতন হয়েছে ভেলে বিয়ে দিয়া, আমি একটু সুখ পাইলাম না। কত ভালো ভালো মেয়ে দেখলাম, শেষ পর্যন্ত ছেলে কিনা এই কুড়ে মেয়ে নিয়ে আসছে। না পাইলাম ভালো আত্মীয়, না পাইলাম ভালো কুটুম। এই মেয়ে তো কোনো কামও জানে না, তাও আবার রূপের স্ত্রী এরকম। কোনো দিক থেকে আমার লাভ হয় নাই বোন। মেয়েটা আমার রাজকপালী, মেয়েটারে যে কত ভালো জায়গায় বিয়ে দিছি। জামাইটা আমার সোনা বাবা, আমার মেয়েটারে একেবারে রাজকন্যার মতো করে রাখছে। শুনছি সামনে নাকি ওরা ইউকেতেও যাইবো। ও, আমি বিয়ের দিনই বুঝছি। মেয়েটা দেখছো না কেমন লেখা ফেল ফেলে একটা হাত দিছে গলায়। ওই রকম হাত দিয়ে কেউ মেয়ের শ্বশুর বাড়িতে পাঠায়? তো মেয়ে হয়ে যখন হয়েছিস, তোর বাপ মা কি ছোটবেলা থেকে তোর জন্য টাকা পয়সা গহনাগাটি জমাই নাই? আবার ইদানিং মুখে মুখে তর্ক করে বেয়াদবের মতন। প্রথম প্রথম তো ভালোই ছিল, এখন আসল চেহারা দেখাচ্ছে। এই যে রোজা আইলো, ভালো ভালো ইফতারি পাঠাইবো না তুমি কও? সমাজে তো আমাদের একটা স্ট্যাটাস আছে, কত ইফতারি বিলাইতে হইব। এখনই ইফতারি দেওয়ার নাম নাই। এই যে 2টা ঈদ যায়, গরু খাসি দেবে, আর এক ঈদে জামা কাপড় দেবে, জামাইটার একটু ভালো করে খাওয়াইবো, কিছুই তো করে না। জামাই মনে হয় বাজার করে নিয়ে যায় খাওয়া লাগে। কি যে কপাল আমার, আমি আর পারতেছি না। এই বাড়িতে একেবারে চিড়িয়াখানা হয়ে গেছে। তুমি আইছো? হ্যাঁ, আইসি। কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? আমার মনে হয় তোমার আর সংসার করা হইব না। তোমার মা যা লাগাইছে, আগে তো আমারে বলতো, আর এখন বাইরের লোকের সামনে আমাকে যা তা বলে। আমারে একটু দেখতে পারে না, আমি নাকি সারাদিন কোনো কাম কাজ করি না, সারাদিন নাকি ফোন টিপি। আর আমার বাপ নাকি এখন ইফতারি পাঠায় নাই, তাই যে কত কথা শোনাইলো চাচি রে। আমি এখানে দম বন্ধ হয়ে যাচ্ছি, আর পারতেছি না। দেখো, সারাদিন বাইরে থেকে খুব পরিশ্রম করে আসি, আর তোমাদের এই ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি ভাল লাগছে না। আমার একটু শান্তি দাও। সারাদিন কি লাগাইছো? মায়ের তো বয়স হয়েছে, মাকে কি একটু সহ্য করতে পারো না? মাকে কি একটু তোমার মায়ের ভাবতে পারো না? কি লাগাইছো সবসময় মায়ের দোষ, মায়ের দোষ, মায়ের দোষ? মাকে একটু ম্যানেজ করে চলো। আমার কপালটাই খারাপ। চলো আমরা বাইরে আলাদা বাসা নিয়ে থাকি, তোমার মা একা থাকুক। আমি আর তোমার মায়ের সাথে থাকতে পারবো না। সারাদিন ওনার এত কিছু করে মন পাওয়া যায় না, আমি আর ওনার সেবা করতে পারবো না। চলো। দেখো, আমার মা ছোটবেলা থেকে আমাকে একা মানুষ করছে। আমার মাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না, আলাদা তো থাকতে পারবোই না। তুমি মাকে একটু ভালোবাসো, সব কিছু ঠিক হয়ে যাবে। মায়ের তো বয়স হয়েছে, এ বয়সে সবাই প্রায় একটু খ্যাস খ্যাস করেই থাকে। আমার ক্ষুধা লাগছে অনেক, খাবার দাও। ই আমার ছেলে হচ্ছে আমার দিকে। আমি দেখ এবার তোকে কিভাবে নির্যাতন করে এই বাড়ির থেকে বের করি, আর আমার ছেলের জীবন থেকেও।
তোকে বের করে আমার ছেলেকে আমি বড় ঘর দেখে বিয়ে দেব, অনেক আয়োজন করে অনেক কিছু নিয়ে আসবো আমার বাড়িতে, যাতে আমি পায়ের পায়ের পা দিয়ে সারা জীবন বসে বসে খেতে পারি।